সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সর্বস্তরের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা, এই ফটিকছড়ি উপজেলা কেন্দ্রে অবস্থিত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বাজারের সহযোগিতা ব্যবসায়ী এবং নানা কাজে তারা এখানে এসেছেন, সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা একটা স্বৈরাচার জালেম সরকার থেকে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ লড়াই সংগ্রাম করে আমাদের দেশকে মুক্ত করেছে। এরা এখন পালিয়ে একটা দেশে আশ্রয় নিয়েছে, ওই দেশ থেকে হুমকি ধমকি দিচ্ছে। আমরা তাদের সমালোচনা করতে চাই না। আমরা বলি, হুমকি ধমকি না দিয়ে আপনারা পরিশুদ্ধ হন, শুদ্ধ হন, দেশে এসে সুস্থ রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি থাকবে না। অপরাধ কর্ম করবেন, কোন খারাপি করবেন, নির্বাচন বাঞ্চালে উস্কানি দেবেন, বিদেশে টাকা পাচার করবেন, বিদেশে বেগম পাড়া তৈরি করবেন, বিদেশে বেগম পাড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি করবেন, ওইখানে নাগরিকত্ব গ্রহণ করবেন, ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেবেন, এরপরে শেষ মুহূর্তে নিজেও পালিয়ে যাবেন। এই রাজনীতির দিন বাংলাদেশে আর থাকবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের দেশে একটা সুবিচারপূর্ণ, ন্যায় বিচার ভিত্তিক, সুশাসনের, ইনসাফপূর্ণ, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য লড়াই করছি। আমরা চাই আমাদের দেশে তরুণেরা, যুবকেরা কর্মসংস্থান সৃষ্টি হোক, তারা বেকারত্ব তাদের দূর হোক। তারা, আমরা যদি ক্ষমতায় যাই, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব, বেকারত্ব দূর করার উদ্যোগ গ্রহণ করব, তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেব, প্রযুক্তি নির্ভর এবং আমরা কারিগরি ভিত্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাবো। এর মাধ্যমে দেশের উন্নতি করার জন্য যুব সমাজকে আমরা কারিগরে পরিণত করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা চাই আমাদের দেশ থেকে দুর্নীতি উচ্ছেদ হোক, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত একটা সুন্দর ব্যবস্থাপনা, ভোট গভর্নেন্সের একটা সরকার প্রতিষ্ঠিত হোক। এই জন্যই আমরা কাজ করছি। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় আজকের দল, আমরা সকলে আপনাদের পাশে এসেছি। আমরা এই পরিবর্তন, আপনাদের এই পরিবর্তনকে সামনে রাখে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। দুটা ভোট আপনাদেরকে প্রয়োগ করতে হবে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে। একটি হলো পরিবর্তনের পক্ষে, আমাদের যে পরিবর্তন সূচনা হয়েছে, সংস্কারের পক্ষে আমাদের যে সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে, এটাকে অব্যাহত রাখার জন্য আপনারা যদি এই সংস্কার কার্যক্রমের পক্ষে হ্যাঁ ভোট না দেন, আমাদের জুলাই যে সমস্ত ছাত্র যুবকেরা লড়াই করেছে, তারা সকলেই আমার ক্রস ফায়ারের শিকার হবে, সকলেই আমার ফাঁসিতে ঝুলবে। আমরা কি চান তারা ফাঁসিতে ঝুলবে? আজকে আপনারা হ্যাঁ ভোট দিয়ে আমাদের দেশকে সুস্থ ধারায় পরিচালনার যাত্রায় সহযোগিতা করবেন। দ্বিতীয় যেটা আমরা বলতে চাই, আপনারা আমাদের 11 দলীয় যে প্রতীক আছে বিভিন্ন জায়গায়, এখানে হলো দাঁড়িপাল্লা প্রতীক। আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের যে সংসদে পাঠান, আমরা দেশে দুর্নীতি উচ্ছেদ করে দেশকে একটা স্বনির্ভর, সমৃদ্ধ, উন্নত, মর্যাদাপূর্ণ দেশে পরিণত করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আদান হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।